আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। ফেক মানুষ পাওয়া যায়, ফেক ব্যবসায়ী পাওয়া যায়, ফেক কোর্স বিক্রেতা পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। ফেক ক্লায়েন্টও কি পাওয়া যায়? পাওয়া যায়। ফেক ক্লায়েন্ট আপনাকে এমন প্যাচের মধ্যে ফালাবে, এমন চিপার মধ্যে ফালাবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কোন জায়গায় চলে যাচ্ছেন। এদের কিছু ধরন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ধরনগুলো যদি ওদের মধ্যে পেয়ে যান তাহলে বুঝতে পারবেন সে আপনাকে সাইজ করতে আসছে, আপনি বুঝবেনই না। ঠিক আছে, আশা করি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কে আপনাকে ঠকাতে আসছে, কে আপনার সাথে দুষ্টামি করতে আসছে। আমি এখানে যে কয়েকটি বিষয় উপস্থাপন করা যায় আমি করবো এক এক করে, সিরিয়াল করে। আশা করি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার বিষয় সেটি হচ্ছে যে ফেক ক্লায়েন্ট কি শুধুমাত্র মার্কেট প্লেসেই পাওয়া যায়? না, ফেক ক্লায়েন্ট আপনি মার্কেট প্লেসে পাবেন, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবেন, আউট অফ মার্কেটে পাবেন, মানে যে কোনো জায়গায় আউট অফ মার্কেটে আপনি পেয়ে যাবেন তাকে। হয়তোবা কোনো ওয়েবসাইটের মাধ্যমে ডিরেক্ট, হয়তোবা আপনার ভায়া মেইল আপনাকে কোনো মেইল করবে। এদেরকে চিনবেন কিভাবে? এদেরকে চিনবেন সর্বপ্রথম বিশাল বিশেষ আপনাকে আশ্বাস দিবে, এই তুমি আমার এই 10টা ডিজাইন করে দাও, আমি তোমাকে 500 ডিজাইন দিতেছি। এই তুমি আমার এই কাজটা একটু স্যাম্পল করে দাও। ঠিক আছে, এমনভাবে স্যাম্পল একের পর এক স্যাম্পল আপনার কাছে করে নিচ্ছে, মানে আপনাকে সে কোনোভাবেই হায়ার করার চিন্তা ভাবনা তার মাথায় একেবারেই নাই। তখন বুঝে যাবেন ওস্তাদ অন্য লাইনের। ঠিক আছে, আপনাকে ঠকাতে আসছে। আপনি একটা স্যাম্পল করে দিতে পারেন, আপনি দেন 5টা স্যাম্পল করে দেন, বাট আপনি যখন ওয়াটারমার্ক করে দিবেন, যখন আপনার প্রতি খেপে যাবে, তখন বুঝবেন ওস্তাদ কিন্তু অন্য লাইনের, আপনাকে একটা বাড়ি দিতে আসছে। এই বাড়ি থেকে বাঁচার আগেই আপনাকে কেটে পড়তে হবে। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন যে না ভাই, আমি চাচ্ছি যে ক্লায়েন্টের সাথে একটু কমিউনিকেশনটা একটু ভালো করে নেই, যদি সে আমাকে কাজ দেয়, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে না, আমি তাকে কাজ করে দিই, সে যদি আমাকে দয়া করে পরে যদি কখনো কাজ দেয়, ইটস ওকে, ফাইন, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফেক ক্লায়েন্টগুলো যদি আপনাদের কাছে কখনো আসে, তাহলে আপনি কি করবেন? তাকে ম্যানেজ করবেন কিভাবে? কারণ সে তো একজন বায়ার হিসেবে আপনার কাছে আসছে। সর্বপ্রথম যে বিষয়টি দেখবেন, সে আপনাকে অতিরিক্ত স্যাম্পল দিয়ে আপনাকে একটা মানে রীতিমতো প্যাচের মধ্যে ফেলবে, রীতিমতো ফেলে দিবে। সেই প্যাচ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার জায়গা থেকে যদি আপনি বলেন যে আমি বিজি আছি অ্যানাদার কোনো ক্লায়েন্টের কাজ নিয়ে, তখন সে দেখবেন আপনার সাথে রাগ দেখানো শুরু করবে। তখন আপনি বুঝে যাবেন সে ফেক ক্লায়েন্ট। আপনি যখন বলবেন আপনাকে তুমি আমাকে হায়ার করো, তখন সে অন্য কথা বলা শুরু করবে, অথবা সে অফলাইনে চলে যাবে, আপনাকে হায়ার করবে না। বুঝে যাবেন সে ফেক ক্লায়েন্ট। তারপরে আপনার মনে করেন যে কোনো ইমেজকে যখন কিংবা কোনো ডিজাইনকে আপনি যখন ওয়াটারমার্ক করে দিবেন, তখন আপনাকে সে বলবে যে তুমি এটা কেন করে দিয়েছো। সে আপনার কাছ থেকে একটা কাজ করে নিচ্ছে এরকম স্যাম্পল, সে আরেকজনের কাছ থেকে একটা স্যাম্পল করে নিচ্ছে, এরকম 10 জনের কাছে 10টা করে নিলেই তো 100টা তার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ধরনের ক্লায়েন্ট থেকে একটু দূরে চলে যাবেন। কখনো যদি আপনার কাছে চলে আসে, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিভাবে অ্যাভয়েড করবেন? বলবেন যে আমার অ্যানাদার প্রজেক্ট রানিং আছে, আমি তোমাকে খুব বেশি সময় হয়তো বা দিতে পারছি না, হয়তো বা 5 মিনিট 10 মিনিট এরকম সময় দিতে পারছি, বাট এই সময়টাও যেটা দিচ্ছি বর্তমানে তোমাকে, এই সময়টুকুর টাকাটুকু, এই সময়টুকুর মূল্যটুকু যদি আমাকে হায়ার করো, তাহলে তোমাকে কিন্তু দিতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। এই বিষয়টা যখন বলবেন, সে যদি একসেপ্ট করে তাহলে মনে করবেন সে ভালো ক্লায়েন্ট, আর যদি একসেপ্ট না করে তাহলে আসসালামু আলাইকুম, সে ফেক ক্লায়েন্ট। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ফেক ক্লায়েন্ট থেকে বাঁচতে আপনি কি করবেন? আপনার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে, যেগুলো ব্যবহার করবেন, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক সময় দেখবেন আপনাকে মেসেজ করবে, তুমি আমার দেখো তো, এই লিঙ্কটাতে ঢুকে দেখো তো আমার কাজটা কিরকম হয়েছে, এই কাজটা আমি করাতে চাই। যে লিঙ্কে আপনি ঢুকবেন, সেই লিঙ্কটাকে প্রয়োজনে কপি করে নিয়ে এমন একটি ব্রাউজারের মাধ্যমে আপনি ঢুকবেন, যে ব্রাউজারে আপনার কোনো প্রকার ইনফরমেশন নেই, একেবারে একটি ব্ল্যাঙ্ক একটি ইয়েতে ঢুকবেন, একটি ব্রাউজারে ঢুকবেন। কারণ এমনটি হতে পারে আপনি যখন আপনার পার্মানেন্ট একটা যে ব্রাউজার আছে, সেই ব্রাউজারে আপনি ঢুকবেন, তখন সবাই কি করবে, ওদের যে ইনফরমেশনগুলো, আপনাদের যে ইনফরমেশনগুলো আছে, ওদের যে সফটওয়্যারগুলো আছে, এগুলো সব আপনার কাছে অটো ইনস্টলেশন হতে পারে, এটসেট্রা এটসেট্রা, অনেক পারমিশন চেতে পারে। যখন পারমিশন চেয়ে যাবে, আপনার টোটালি সব কিছু নিয়ে চলে যাবে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আপনি একটু দূরে থাকবেন, তাহলে আমার কাছে মনে হয় ফেক ক্লায়েন্ট থেকে আপনারা একটু দূরে চলে যেতে পারবেন। আর ফেক ক্লায়েন্ট যদি কখনো আনফরচুনেটলি আপনাদের কাছে চলে আসে, ডিস্টার্ব করে,
যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, কারণ আপনার উপকারের চেয়ে ক্ষতিটা বেশি করবে। সে এতটাই ক্ষতি করবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। আপনাকে এমন লোভ লালসা দেখাবে, আপনি মনে করুন যে আপনি একবারই মনে বড়লোক হয়ে দিয়ে ফ্রিল্যান্সিং দিয়ে একবারে বড়লোক হয়ে গেলেন, কিন্তু আপনাকে যে জিনিসটা দিয়ে যাবে ওই জিনিসটা আপনি জীবনেও নিতে পারবেন না। ঠিক আছে, জীবনেও নিতে পারবেন না, এরকম একটা জিনিস আপনাকে দিয়ে যাবে। অনেক সময় আমাদের আশেপাশের অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন, অনেকে বেশি উপকার করতে গেলে যারা দেয় জিনিসটা, এরকম একটা জিনিস আপনাকে দিয়ে যাবে যেটা আপনি আর নিতে পারবেন না। সো এই জিনিস নেওয়ার আগে আপনাকে বুঝে নিতে হবে যে কিছু একটা দিতে যাচ্ছে আপনাকে। সো বি কেয়ারফুল এই ধরনের ক্লায়েন্ট থেকে। আমি যদি ফেক ক্লায়েন্ট নিয়ে যদি আপনাদেরকে যদি মানে বলেন গল্প শোনাই কিংবা অনেক কিছুই বলতে পারবো, কারণ অনেক বড় এক্সপিরিয়েন্স আমার আছে। আমার নেদারল্যান্ডের এক ক্লায়েন্টকে আমি রীতিমতো 1 বছর পরে আমি তার কাছ থেকে পেমেন্ট নিয়েছিলাম। সে কোনোভাবে আমাকে পেমেন্ট করবে না। তাও পেমেন্ট কি একটু আধটু পেমেন্ট? না, কয়েক হাজার ইউরো, এত বড় পেমেন্ট। যখন সে দিতে চাচ্ছিল না, তখন তার সম্পর্কে বিস্তারিত আমি তথ্যগুলো গুগল থেকে আমি ডাউনলোড করেছি, দেখেছি তার বাসা কোথায়, তার ভাইয়ের নাম কোথায়, তার মায়ের নাম কি, ওভারঅল যে বিষয়গুলো আছে, তার কোন স্টেটে আছে, ওইখানকার তার পুলিশ প্রশাসনের কোন কন্ট্যাক্ট নাম্বার, তার যে জনপ্রতিনিধি আছে তাদের কি কন্ট্যাক্ট নাম্বার আছে, এভরিথিং কালেক্ট করার পর তারে যখন আমি একটা থ্রেড দিয়েছি, তখন সে টাকা দিতে বাধ্য হচ্ছে। 24 আওয়ারের ভিতরে টাকা দিতে বাধ্য হয়েছে। তো এই সিস্টেমটাও আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেব যে কোনো ক্লায়েন্ট যদি আনফর্চুনেটলি আপনাকে টাকা না দিয়ে চলে যেতে চায়, তখন ওই ক্লায়েন্টকে তো অবশ্যই আপনার কাছে একটা ফেক ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। তো ওই ক্লায়েন্টকে কিভাবে সাইজ করবেন, একেবারেই সাইজ করে দিবেন, টাকা নেবেন। ঠিক আছে, কোনোভাবে যেন আপনাদেরকে মানে কি বলবো হ্যারাসমেন্ট করতে না পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো দেখবেন। আশা করি প্রত্যেকদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাবে। একটু ব্যস্ততার কারণে হয়তো বা প্রত্যেকদিন ক্যারি করতে পারছি না এই মুহূর্তে, তবে আমাদের যে শিডিউলগুলো যেভাবে সাজিয়েছি, আশা করি ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ফ্রি সাপোর্ট নিতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, কিউটি একাডেমি পাবলিক গ্রুপ, সেই গ্রুপটিতে জয়েন করবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ আছে, সেটাতে লাইক করবেন। তারপরে আমাদের কিউটি একাডেমির পেজ আছে, সেটাতে লাইক করে সাথেই থাকবেন। সকল প্রকার আপডেটগুলো সেই পেজগুলোর মাধ্যমে, গ্রুপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।